যখন মানুষের সাথে প্রথম দেখা হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা? একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে, প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তুমি যদি বলো ভাইয়া আমি মামুন, ভাইয়া, সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ, তোমার লেভেলটা সে বুঝতে পারবে। এই জন্য প্রথমে যখন কারোর সাথে দেখা হবে, প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। ভাইয়া হাসির মধ্যে ইটস ভেরি, হাসিটা একটা মাথা রাখতে হবে। হাসি 3 ধরনের হাসি আছে, আমাদের অ্যারাবিকে বলে 3 ধরনের হাসি আছে। একটা হচ্ছে তাবাসসুম, এটা মুস্কি হাসি, যেটা দাগ দেখা যাবে না, দাঁত দেখা যাবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে দেহেক, দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি, কিন্তু আওয়াজ হবে না। আর একটা হচ্ছে কাহ কাহ, মানে যে হাসিটা অট্ট হাসি। আল্লাহ রাসূল বলছে তোমরা অট্ট হাসি দিও না, অট্ট হাসি দিলে তোমার মন মরে যাবে, তোমার মন মরে যাবে, অট্ট হাসি দিবা না, তোমরা সবসময় তাবাসসুম। এবং আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল সবসময় এমফেসাইজ করে তাবাসসুম, মুস্কি হাসিতে। এবং মুস্কি হাসিকে সাদাকা বলেছেন। তাবাসসুমা ফি ওয়াজহে আখি লাকা সাদাকা। আল্লাহ রাসূল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয়, প্রথমে তাকে একটা হাসি দিবা। হাসিটা একটা সাদকা, সাদকা মানে সোয়াব, দান করা। দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সোয়াব পাবা, তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সোয়াব পাবা। তার মানে আল্লাহ রাসূল সবসময় যে হাসতেন। একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসূলের মতো আকসারা তাবাসসুমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসূল ছাড়া। তার মানে তুমি যখন কথা বলবা, প্রথমে একটা হাসি দিবা। যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা। হাসিটা কী হবে? মুস্কি হাসি। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমি মামুন ভাইয়া, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে, দ্বিতীয়ত আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে কেন কালো কালো লাগছে, মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ। তুমি যদি কাউকে ধরো আমাকে আজকে কালো লাগছে, তুমি আসি যদি বলো ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে, আপনি অন্য দিনে অনেক সুন্দর লাগে, তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে, আমি তোমার সাথে কথা বলবো। আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে, বাস্তবে কিন্তু আপনার তো সুন্দর না, তাহলে কি আমি তোমার সাথে আর কথা বলবো? তোমাকে বলতে হবে যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর। দেখবা তখন ভাইয়া তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। সুন্দর না লাগুক একটু প্রশংসা করেন, একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসলে অনেক সুন্দর, আপনাকে আপনার কাছে খুব ভালো লাগছে, স্যুটটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে। দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে। ভাইয়ার একটা কী হবে? তোমার আগ্রহ। তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা, যার সাথে তুমি কথা বলবা, তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে। তুমি যদি জিসান ভাইয়ের সাথে দেখা করতে যাবা, জিসান ভাইকে যাই বলে জিসান ভাই দেশের যে পলিটিক্যাল অবস্থা, এই সরকার দিয়ে আসলে দেশের কিছু হবে না, জিসান ভাই তো পলিটিক্স পছন্দ করেন, তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো এ হবে। তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি, আপনি এটা প্রেসিডেন্ট, অসাধারণ কাজ করে, আর ওই দিন যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি। তো জিসান বলবেন না ছেলেটা আমাকে নিয়ে কি তার ধারণা আছে। বা তো মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তোমার ইউ হ্যাভ টু গ্যাদার দ্য নলেজ অ্যাবাউট হিম। তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং করা। পিজিটিং চিনেন তো? আমরা দেখবেন কথা বলার সময় এটি ভাইয়া একটু উকুন চলে আসছে, হ্যাঁ, আর ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং, এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি, এই মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না। তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না। মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময়। মানে মাঝখানে যে এ দাও কি বলে এ দেখাও, এই যেগুলো দেখানো যাবে না। পারবা তো ইনশাল্লাহ? মানুষকে ইমপ্রেস করার জন্য এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, এই 5টা যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা। আপনাকে লজিক্যাল হইতে হবে। আপনি যখন কথা বলতে আসবেন, আপনি যদি লজিক্যাল না হন, একবার একটা আস্তিককে প্রশ্ন করেছে, বলেছে আমি আপনাকে আপনার ধর্ম আমি মেনে নিব যদি আপনি আমাকে 2টি প্রশ্নের উত্তর দেন। বলছে কি প্রশ্ন? বলছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে আল্লাহ আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি এই যেটা দেখি না সেটা। আরেকটা হচ্ছে আপনারা বলেন শয়তান হচ্ছে তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, তো শয়তান তো আগুনের তৈরি, তা আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে সে তো শক্তিশালী হওয়ার কথা, সে তো অনেক বেশি শক্তিশালী হবে। তখন তিনি কি বললেন? তিনি বললেন তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন। এই তো সমস্যা, আপনাদের মুসলমানদের এক সমস্যা, কথা না বললে আপনারা হয়তো বোম মারেন, না হলে ইট মারেন। বলছে আপনি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। তুমি মেরেছো, আমি ব্যথা পাবো না? কোথায় ব্যথা পেয়েছেন? এখানে ব্যথাটা দেখান তো। ব্যথা কি দেখানো যায়? এটা তো অনুভব করা যায়। তখন আস্তিক বলল আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায়। বলছে আপনি কি ব্যথা পেয়েছেন? সত্যি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। কেন? ইটটা তো মাটির তৈরি, আর আপনার শরীরও মাটির তৈরি, তো মাটি দিয়ে মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পেলেন কেন? তিনি বললেন না এটা তো সত্য কথা। আগুন যদি তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায়, তেমনি শয়তান আগুনের তৈরি, তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে। ইটস এ লজিক। এই জন্য আপনারা যারা এখানে কথা বলবেন, আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হইতে হবে। ইউ হ্যাভ টু বি লজিক্যাল। তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ,
তথ্য ভুল হইতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান। কোনো কিছু আপনি মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন। আপনি এখানে দাঁড়িয়ে কথা আপনাকে টপিক দেওয়া হলো গ্রিন হাউস ইফেক্ট নিয়ে। আপনি যদি বলেন আমি আর্টসের স্টুডেন্ট, আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে, কাজ হবে না। আপনি যখন এখানে দাঁড়িয়েছেন আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে। আপনাকে যদি বলা হয় যে বাংলায় ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা কি, ট্রাফিক জ্যাম, বলে ট্রাফিক জ্যামের মূল কারণ কি, আপনি যদি বলেন যত্র পার্কিং, এই সেই কারণে, এটা বললে হবে না। একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হতে হবে। আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের 25% প্রয়োজন হয় রাস্তা, কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র 8% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% রাস্তা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে জ্যাম যাবে না। ইটস ইনফরমেশন, ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন। চতুর্থ যে গুণটি আই কন্ট্যাক্ট, এখানে যারা দাঁড়িয়েছেন অনেকে আমি দেখেছি আপনারা আই কন্ট্যাক্ট ভালো করে করেন। কেউ নিচের দিকে তাকিয়েছিলেন, কেউ উপরের দিকে তাকিয়েছিলেন। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য হলে ডিবেট করতাম। তা আমাদের রোকেয়া হলের সাথে একটা ডিবেট ছিল। তো রোকেয়া হলের সাথে মেয়েদের হলে ডিবেট। তা আমরা বিশ্ববিদ্যালয় কখনো ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না, মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না। তো বিতর্কিক হলে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তো সকল অডিয়েন্স মেয়ে বিতর্ক করছে, আমরা 3টা ছেলে আর 3টা মেয়ে, আর অডিয়েন্স যারা আছে সবাই মেয়ে। এখন আমার সাথে আমার এক বন্ধু ছিল, সে পাঞ্জাবি পরে মানসাতে পরে আসে, পাঞ্জাবি পরা। সে যখন বিতর্ক করতে দাঁড়াইলো, ওই পাশ থেকে একটা মেয়ে তারা চোখ মেরে দিচ্ছে, মানে তার কনফিডেন্স লেভেল লো করার জন্য। পরে দেখলাম সে এত সুন্দর করে বিতর্ক করলো, আমি বললাম কি রে, আজকে এত জজবা কেন তার, মানে সে উড়াই ফেলতেছে সব কিছু, মানে তার কথা হচ্ছে আমারে চোখ মারলো। পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমরা তো ঘটনা ঘটে গেছে অনেক কিছু আমরা তো জানি না, ও মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো আমার বন্ধু তারা চোখ মেরে দিচ্ছে। চোখ মারে যে মেয়ে তো আর মুখ থেকে কথা স্পিকার আমরা আপনি ঘটনা কি, বন্ধু কিছু টেবিলের নিচে মাথা দিয়ে হাসে, বন্ধু কি, বন্ধু কুতিবা আলাইকুমুল কেসাস, আল্লাহ বলছে প্রতিশোধকে ফরজ করছে, আমি প্রতিশোধ দিয়ে দিছি। কি হয়েছে, চোখ মেরে দিছি। মেয়েটার কথা হচ্ছে আমি বোরকা পরি না, আমি শাড়ি পরি, আমি একটা হুজুরকে চোখ মারতেই পারি, কেন একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো। এ বলে 5 মিনিট কথার মধ্যে 3 মিনিট তার খালি মানে কথাই আসে না তার। পরে আমরা জয়লাভ করলাম। এই জন্য তোমরা যারা কথা বলবা তোমাদেরকে চোখ মারার সম্ভাবনা আছে। ধরো তুমি এখানে কথা বলতে, কেউ যদি বলে কি হচ্ছে, দেখবা তোমার কনফিডেন্স লেভেল আরও লো হয়ে যাবে। এই যখন কথা বলবা চোখের দিকে তাকাবা কোথায়, কপালের দিকে। যত টিপি করো লাভ হবে না। কপল কোনটা ছিল তো, কপল গাল, আর এটা হচ্ছে কপাল, এটা হচ্ছে কপল। কবি একবার লিখছে না, হ্যাঁ বলে কি বলেছে, এই কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে, মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে, লিখে ফেলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। তো কবি মানুষ একবার লিখলেও তো কাটতে পারবে না, তো পরে লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে, মানে উল্টা আর কি, পানির নিচে পড়ে। এই জন্য তোমরা যখন কথা বলবা কপালের না, কপালের দিকে তাকাইলেও কিন্তু চোখের দেখবা ঝামেলা আছে, কপালের দিকে তাকাবা। যত টিপি করে কোনো লাভ হবে না। তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ, যে তোমরা এখানে দেখেছি যে হাত নিয়ে বিপদে পড়ে গেছে, এই হাতটা কী করতাম, আল্লাহ যদি হাতটা না দিত, যদি স্ক্রু সিস্টেম দিত, তাহলে কেটে খুলে কোনো মধ্যে পকেটের মধ্যে রেখে হাতটা নিয়ে ঝামেলা, মানে তোমার হাত নিয়ে তুমি বিপদে পড়ে যাও। দেখবে যে আমাদের কিছু হুজুর আছে ওয়াজ করার সময় আমি এতই ভালোবাসি এমনি বলে মাইক টেক সব উড়ে না। তুমি তোমার হাত দিয়ে ভাবসাব দেখানোর দরকার নেই, তুমি তোমার শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন শব্দটা কীভাবে বলো, তুমি যদি বলো আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি বলো আমি একটা স্বপ্ন দেখছি, মা তোমার করে স্বাদ হয়েছে। বাংলায় বলে দন্তস্ব নিচে যদি ব হয় দন্তস্বকে শাসাঘাত করতে হয়, যেমন একটা স্বপ্ন দেখেছি, মা তোমার খুব স্বাদ হয়েছে, আর তুমি স্বাদ হয়েছে, কেমন না? আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীন জাতি না, স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীন জাতি। তার মানে তুমি যখন উচ্চারণে বল, আমার মাথার উপর একটা বজ্র পড়েছে, বজ্র ছোট, তুমি যদি বলো বজ্র পড়েছে তাহলে কি তোমার বলতে হবে বজ্র বলতে হবে? নো নিড। এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাতটা কোথায় রাখবা, যখন ডায়াস থাকবে ডায়াসের মধ্যে রাখবা, আর যখন থাকবে তখন তোমার হাতটা কীভাবে কোন স্টাইলে থাকবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটা তোমার কথায় দিয়ে বলবে, তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এভাবে করলে পাগল মনে করবে মানুষ। নো নিড। তোমাকে জাস্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা ডায়াসে যখন দাঁড়াবা, অনেকে দেখবে শুয়ে পড়ো, গান গাইতেছে, এভাবে হবে না, তোমাকে দাঁড়াইতে হবে এভাবে, ডায়াস যদি থাকে। আরেকটি হচ্ছে ভোকাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকালটা মানে দেখো ভোকালটা কেমন হচ্ছে, তোমরা অনেকে দেখবে যে বিটিভি দেখছো, বিটিভি দেখবে আনন্দের খবর, আবার সুখের খবর, শোকের খবর একই স্টাইলে বলে। হ্যাঁ আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা খুব আনন্দিত, মনে হচ্ছে যে বাংলাদেশে কেউ মারা গেছে না, আবার কেউ মারা গেলেও সেম স্টাইল।
আবার কিছু রেডিও আছে যারা সুখের খবরকেও এমনভাবে, হাই জানেন কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস মারা গেছে, আমরা খুব শোকাহত। কী রে বেটা, তুই কি শোকাহত নাকি আনন্দিত? আমরা তো বোঝা মুশকিল। তার মানে আপনাকে যেটা যে ঢঙ্গে বলা, আপনাকে যদি বলবীর বলতে দেওয়া হয়, আপনি যদি বলবীর, বল উন্নতম শির নেহারি আমার নত শির। আবার আপনাকে নিজ স্বপ্নভঙ্গ, আজি প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, আরে কেমনই পুষিল প্রাণের আধারে বললে হবে না। বলবীর বলবীর ঢঙ্গ, বলবীর বল উন্নত মমশির, শিরনিহারি আমারই নত শিরই শিকর হিমদ্রীর। বলবীর আমি চির উন্নত মমশির, আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বলবীর। আবার আজি প্রভাতে, আজি এ প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। যেটা যে স্টাইলে বলবা।